আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আজ আপনাকে একটি গল্প শোনাতে চাই। এই গল্পটা তাদের নয় যারা সুখী থাকার স্বপ্ন দেখে, বরং এই গল্পটা তো তাদের যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে। আজ আপনাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে চাই। আমি আপনাকে বোঝাতে চাই যে আপনার জীবন নিয়ে অভিযোগ কতটা গ্রহণযোগ্য। আপনাকে বোঝাতে চাই যে আপনার জীবনটা কতটা সুন্দর, আপনি কতটা মানুষের স্বপ্নের জীবন যাপন করেন। আজ আপনাকে অনুভব করাতে চাই, আপনাকে বোঝাতে চাই জীবন নিয়ে আপনার সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করতে চাই। আমি বলতে চাই যে এই পৃথিবীর কত মানুষ কত বাজেভাবে জীবন কাটাচ্ছে, এই পৃথিবীর কত মানুষের কত বাজেভাবে দিন কাটছে, আর আপনি কোথায় আছেন তারা কোথায় আছে, এটা বলে বোঝাতে চাই যে আপনি কতটা সুখী, আপনি কতটা দুঃখী। সত্যি বলতে এই পৃথিবীর পরিচালক আমাদের কতটা দিয়েছে আমরা সেটা নিজেরাও জানি না। যদি জানতাম তবে শুধু ভালো সময়ে আল্লাহকে স্মরণ করতাম না, খারাপ সময়েও উপরওয়ালাকে ধন্যবাদ জানাতাম। জীবন নিয়ে আপনার অভিযোগ থাকতেই পারে, কিন্তু সে অভিযোগটা কোনো মানুষের কাছে নয়, বরং নিজের উপরওয়ালার কাছে শেয়ার করুন, যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। একটি কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যে জীবন আপনার কাছে বোঝা সেই জীবন অন্যজনের কাছে স্বপ্ন। হ্যাঁ, সেই জীবনটাই অন্য মানুষের কাছে স্বপ্ন। নিজেকে বসিয়ে দেখুন সেই সকল মানুষের মাঝে যাদের পেটে ক্ষুধা আছে, যারা সুখে থাকার নয় বরং দুবেলা দুমুঠো খাবারের স্বপ্ন দেখে, খাবার পাওয়ার স্বপ্ন দেখে। আপনার তো চলাফেরার করার ক্ষমতা আছে, নিজেকে বসিয়ে দেখুন সেই সকল মানুষের মাঝে যারা আপনার মতো হেঁটে চলার স্বপ্ন দেখে। নিজেকে বসিয়ে দেখুন সেই সকল মানুষের মাঝে যারা আপনার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা আপনার মতো হাত দিয়ে কোনো কিছু ধরার খাওয়ার স্বপ্ন দেখে। আমরা তো অভিযোগ করি, কিন্তু আমি জানি না আমাদের এই অভিযোগ কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য হতে পারে আমাদের এ অভিযোগ। আমাদের মাথার উপরে তো ছাদ আছে, রাতে ঘুমানোর জন্য বাসা আছে। আহা, আমরা যদি এটা উপলব্ধি করতাম যে পৃথিবীর কত মানুষের জীবন, কত মানুষের রাত ফুটপাতে কাটে। হ্যাঁ, এত কিছু শোনার পরেও যদি আপনার মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে থাকতেই পারে, কিন্তু আপনাকে মনে করাতে চাই আফ্রিকাতে এমন অনেক দেশ আছে যেখানে শতকরা 30 জন না খেতে পেরে মারা যায়। আমি বিশ্বাসী, আমি এতটুকু তো নিশ্চিত যে আমাদের সাথে এটা হয় না। আমাদের মধ্যে তো কেউ না খেতে পেয়ে মারা যায় না। এটা কি আমাদের জন্য উপহার নয়? আমরা অন্তত সেই ফ্যামিলিতে, সেই পরিবারে, সেই পরিস্থিতিতে আমরা নেই। আমাদের উপরওয়ালা, আমাদের আল্লাহ আমাদেরকে সেই পরিবেশে, সেই পরিস্থিতিতে, সেই ফ্যামিলিতে দেয়নি। এটা তো আমাদের জন্য উপহার নয়? এটা কি আমাদের জন্য শুকরের বিষয় নয়? হ্যাঁ, আপনি কষ্ট পান, এটার কারণ হচ্ছে আপনি অন্যকে দেখে দুঃখী মনে করেন, কারণ আপনি তাকে দেখে সুখী মনে করেন। কিন্তু আপনি বলুন, কেউ কি কারো দুঃখগুলো প্রকাশ করে? আপনি যখন বাইরে বের হন তখন কি আপনার দুঃখগুলো প্রকাশ করেন? আপনি যখন বাইরে কোথাও যান তখন কি সেখানে বাজেভাবে রিপ্রেজেন্ট করেন? সেখানে কি খারাপ পোশাক পরে ঘুরে বেড়ান? এমনটা তো নয়, কারণ প্রত্যেকটা মানুষ নিজেকে সুখী প্রমাণ করতে চায়, নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চায়। আর এটা আপনার ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যদি তেমন তাই হয় তাহলে অন্যের কথা ভেবে, অন্যের দিকে দেখে নিজেকে কেন কম্পেয়ার করবেন, কেন তুলনা করবেন, নিজেকে কেন দুঃখ মনে করবেন? বিশ্বাস করুন আপনাকে দেখেও পৃথিবীর অনেক মানুষ সুখী মনে করে। বিশ্বাস করুন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার মতো হওয়ার স্বপ্ন দেখে, যারা বলে আহা কাশ আমি যদি তার মতো হতে পারতাম। পৃথিবীতে এমন মানুষ আছে। আপনি নিজেকে যতটা দুঃখী মনে করেন কিন্তু আপনি ততটা দুঃখী নয়। আপনার কাছে অনুরোধ করব তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলবেন না, তাদের সাথে নিজেকে তুলনা করবেন না যারা আপনার চেয়ে একটু ভালো পর্যায়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটি বলে দিয়েছেন, তোমার উপরে যারা আছে তাদের দিকে দেখেও না, তোমার নিচের দিকে যারা আছে তাদেরকে দেখো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এই কথাটি বলতে চাইব।